ঠিক আছে, আপনারা মনোযোগ দিয়ে দেখেন, বুঝতে পেরেছেন? জি স্যার। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে নেটের একটু প্রবলেম, একটু স্লো আসতেছে। আচ্ছা, আজকে মূলত আমি বলি, আমরা ক্লাস নিয়েছিলাম তাই না? আর সেই ক্লাসেরই আজকে একবারে সম্পূর্ণটা দেখাবো। প্রথমে দেখাবো আমি ব্লক সাইটটা কিভাবে আমি সেটিং করব, টোটাল ব্লক সাইটটা সেটিং করব। এরপরে আমরা কিওয়ার্ড সেট করব কিভাবে সেটাও দেখাবো। আমার নেটটা একটু সমস্যা হচ্ছে। আজকে নেটের যে কি সমস্যা করতেছে। এখন কথা শুনতেছেন আমার? জি স্যার, শোনা যাচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, ফাইন। তাহলে আমরা কি করব এখন? ব্লক সাইটকে অ্যাডভান্স অন পেজ এসইও করব। প্রথমে ব্লক সাইট সেটিং করব। আচ্ছা, আমরা অনেকে কি করি, ব্লক সাইট যখন ওপেন করি তখন অনেকে আমরা গুগলে যাব। আচ্ছা, আমি ব্লক সাইটে ডাইরেক্ট ঢুকি। সবার তো এভাবে থাকে বাম সাইডে তাই না? ব্লক সাইডে প্রথমে আমরা কি করব? সেটিং এ যাব। হ্যালো স্যার, বিজয় 52টা নেই, বিজয় 52টা। হ্যাঁ স্যার, এটা ক্রস করে আচ্ছা দেন, আচ্ছা, নিচে ঠিক চলে আছে, যাবে, মিনিমাইজ হয়ে যাবে। দেখতেছি দাঁড়ান। ওকে, হ্যাঁ ঠিক আছে আচ্ছা স্যার। এখন আচ্ছা, এখন আমরা বেসিক্যালি প্রথমে টাইটেল ঠিক করব ব্লগ সাইটে, তাই না? আচ্ছা, এখন দেখেন টাইটেল, ডেসক্রিপশন, মেটা ট্যাগ, কাস্টম রোবট টেক্সট, হোম পেজ ট্যাগ, তারপর হচ্ছে যে সার্চ পেজ ট্যাগ, গুগল সার্চ কাউন্ট, এগুলো ঠিক করব আমরা সেটিং এ গিয়ে। আচ্ছা, এখন দেখেন আমরা যে কিওয়ার্ড সেট করব, আমরা যে টাইটেল দিব, টাইটেল আমরা কি দিব, ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এসইওর জন্য। এটা খুব ভালোভাবে আপনারা দেখে নেন, কারণ এই নিয়মগুলো যদি আপনি ফলো করেন তাহলে এসইওর কাজ আপনার 90% হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এসইওর কিছু রুলস আছে, তো সেই নিয়মগুলো আপনারা এখন দেখে নেন। আচ্ছা, কিওয়ার্ড আমরা যখন সেট করব 10টা জায়গায় কিওয়ার্ড সেট করতে হবে। শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। নরেন ম্যাডাম, রিদি ম্যাডাম শুনতেছেন?
জি স্যার, শুনতেছি। আচ্ছা, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আমরা টাইটেলে কিওয়ার্ড দিব, তারপরে ডেসক্রিপশনে আমরা একটা কিওয়ার্ড দিয়ে দিব, S1 ট্যাগে একটা কিওয়ার্ড দিব। আচ্ছা, টাইটেল ডেসক্রিপশন সেটা তো আপনারা জানেন, সেটা তো আর দেখিয়ে দিতে হবে না। আচ্ছা, এখন টাইটেল আর ডেসক্রিপশনে যাই। আমি এখানে কিওয়ার্ড কি দিয়েছি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমার কিওয়ার্ড ছিল ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তাই আমি টাইটেলে কি ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিয়েছি। বুঝতে পারছি? খেয়াল করছেন আপনারা? এই দেখেন টাইটেলে কি ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এখন আমি যদি ইন বাংলাদেশ দিই, আর একটু বড় করে দিলাম, মোট কথা টাইটেলটা আপনারা ইউজ করবেন কিওয়ার্ডটা। জি, হ্যালো, কথা শোনা যাচ্ছে তো ক্লিয়ার? এখন ঠিক আছে, এখন ঠিক আচ্ছা, আছে, এখন ঠিক মাঝে আছে। মাঝে কথা শোনা যাচ্ছে না, না হ্যাঁ, নেটওয়ার্কের এত প্রবলেম। আচ্ছা, এখন আমি ডেসক্রিপশনে আসলাম। ডেসক্রিপশনে আমি কি করব, একটা ডেসক্রিপশন লিখবো, এটার সাথে আমি কিওয়ার্ডটা অ্যাড করে দিব। বুঝতে পারছি? আচ্ছা, এখানে আমি দিছিলাম ট্রেনিং সেন্টার ইন বাংলাদেশ, আমি দিব কি ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ইন বাংলাদেশ। আচ্ছা, এটার সাথে আরো কিছু আমি কথা লিখে দিব। আমি এখানে কিছু ডেসক্রিপশন লিখে রাখছিলাম। ডেসক্রিপশনটা আপনারা সাজাবেন আপনাদের মতো করে, কিন্তু মনে রাখবেন ওখানে আপনারা আপনাদের কিওয়ার্ডটা দিয়ে দিবেন। মানে কিওয়ার্ডটা এমন ভাবে দিবেন যেন একটা ম্যাচিং হয়। ঠিক আছে? কিওয়ার্ড অন্তপক্ষে একবার হলেও ব্যবহার করতে হবে। ঠিক আছে? টাইটেল দিলাম, ডেসক্রিপশনটা আমার সেম কিওয়ার্ডটা কি আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা নিচে নামবো। আচ্ছা, আমি একটু দেখি। আচ্ছা, এখন আসবো মেটা ট্যাগ। ঠিক আছে, মেটা ট্যাগটা আপনাদের এভাবে অফ থাকবে, আপনারা অন করে নেবেন। আগে আমরা একটু বুঝি নিই মেটা ট্যাগটা কি। মেটা ট্যাগটা কি আমরা বুঝতে গিয়ে প্রথমে গুগলে যাব। গুগলে গিয়ে মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার দিয়ে সার্চ দিলাম। আচ্ছা, এখানে আমাদের মসাইটিটা আসছে। আচ্ছা, এখানে দেখেন এই যে বেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার ইন ঢাকা লেখাটা, এটা হচ্ছে টাইটেল। আর মেটা ট্যাগ হচ্ছে কোনটা, এর নিচেরটা। সবাই দেখতেছেন? জি স্যার। জি দেখা যাচ্ছে। আচ্ছা, এই এখন মেটা ট্যাগটা কেন ইম্পর্টেন্ট, আপনি যখন মেটা ট্যাগটা সেট করবেন তাহলে গুগলের জন্য সুবিধা, আপনারটা গুগলে শো করানোর জন্য। আর যদি আপনি সেট না করবেন, গুগল আপনার ওয়েবসাইটে ঢুকবে, ঢুকে গুগলের মন মতো কি লেখাগুলো আপনার এখানে শো করবে, এলোমেলো হতে পারে। সবাই বুঝছেন? শেফা ম্যাডাম?
জি জি বুঝতে পেরেছি। আমি বলি আপনি যদি সাজায়া না দেন গুগল রে, মানে গুগল যখন আপনার গুগলের বট যখন আপনার ওয়েবসাইটে ঢুকবে, সে আপনার এটা সাজানো পাবে, পেলে কিন্তু সে আর অন্য কোথাও মেটা ট্যাগ নিবে না। এই মেটা ট্যাগটা কি আপনাকে র্যাঙ্কিং এ শো করবে। আর যখন আপনি সাজায়া না দিবেন, তখন গুগল তার মানে তার নিজের মতো করে একটা ট্যাগ মেটা ট্যাগ শো করাবে। সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। ঠিক আছে, এই যে দেখেন এখানে সব মেটা ট্যাগ, এখন কারোটা হয়তো মেটা ট্যাগ দিয়েছে সেভাবে আসছে, আর কারোটা হয়তো দেয় নাই। এই যে এখানে অ্যাফিলিয়েটের পরে কিন্তু 4টা ডট আছে, তার মানে কেন সে মেটা ট্যাগটা অনেক বড় দিয়েছিল, এখানে ইনকমপ্লিট ছিল তাই ডট আসছে। এখন আপনারা সবসময় কি 150 ওয়ার্ডের ভিতরে রাখতে হবে। এই মেটা ট্যাগের জায়গাটা কি খালি থাকবে, এখানে 150 ওয়ার্ড মানে হাইস্ট 160 ওয়ার্ড লিখবেন, কিন্তু আমরা 150 এর মধ্যে আমরা এটা কমপ্লিট করব। আচ্ছা, এখানে আমি লিখছি, আমার কিওয়ার্ডটা এখানে দিয়ে দিব, মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ and also best digital marketing agency in worldwide। আচ্ছা, কন্টাক্ট নাম্বার দিয়ে দিলাম। কন্টাক্ট নাম্বার যখন গুগলে শো করবে, তখন জিনিসটা কি আমার সাথে কন্টাক্ট করতে সুবিধা হবে না, সেজন্য আপনারাও চেষ্টা করবেন যে কন্টাক্ট নাম্বার দিয়ে দিতে। মানে বেশ করে বায়াররা যখন কাজ দিবে, তখন তাদের কোম্পানির কন্টাক্ট নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলে তারা একটু খুশি হয়। আমি সেভ দিলাম, সেভ হয়ে গেল, এই মেটা ট্যাগটা সেভ হয়ে গেল। এটা আমার, এটা যদি র্যাঙ্কিং এ আসবে তখন এই মেটা ট্যাগটা আমার শো করবে। আচ্ছা, এখন আসে আমরা রোবট টেক্সট, এটা থাকবে অফ, এটাকে আমরা অন করব। ঠিক আছে, অন করার পর কাস্টম রোবট টেক্সট আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন মানে আপনারটা ব্ল্যাঙ্ক আসবে, কিন্তু এটাকে ফিল আপ করবেন। এটা একটা কোড নাম্বার আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ক্লাস নোটে আমি দিয়ে দিছি, এই আপনার ক্লাস নোটে ঢুকে একবার লাস্টে যাবেন। লাস্টে গেলে এই ম্যাটার এই দেখা যাচ্ছে, এই জিনিসটা আপনারা কপি করবেন। কপি করে জাস্ট ওখানে পেস্ট করবেন। শুধুমাত্র কি http হইতে যে .com পর্যন্ত যে লেখাটা আছে, সেটার পরিবর্তে আপনি আপনার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিবেন। সবাই ক্লিয়ার? এটা কোথায় দিয়েছেন আপনি? এটা হচ্ছে যে ক্লাস নোট, আমাদের ক্লাস নোটে আপনি ঢুকতে পারবেন। আচ্ছা, সেটা আপনাকে দেখাই দিব যদি আপনি না ইয়া করেন। ঠিক আছে, অন্যরা পারে, জি স্যার। আপনি সাপোর্টে আসলে তারা দেখাই দিব। ক্লাস নোটে ঢুকে যখন আপনি লাস্টে আসবেন, ক্লাস নোটে জাস্ট এটা পাবেন। এই দেখেন এখানে সব আছে লেখা, আমি যে ক্লাসটা করাচ্ছি এই লেখাগুলো দেখবেন। দেখার পরে লাস্টের দিকে আপনি এই সাইড ম্যাপ কথাটা লেখা থাকবে, কাস্টম রোবট টেক্সট, জাস্ট এটাকে কপি করবেন। ইউজার এজেন্ট থেকে পুরোটা কপি করবেন। ঠিক আছে, পুরোটা কপি করে জাস্ট এখানে আনবেন, এনে পেস্ট করবেন। পেস্ট করার পর জাস্ট http যে লেখাটা আছে .com পর্যন্ত, এই লেখাটার পরিবর্তে আপনি কি করবেন, আপনার ডোমিনের অথবা আপনার ব্লগ সাইটের যে ইউআরএলটা আছে সেটা কপি করে এখানে পেস্ট করবেন। সবাই ক্লিয়ার? জি স্যার। শাপা ম্যাডাম ক্লিয়ার? জি 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 বুঝতে পেরেছি। আচ্ছা, একবারে সহজ, মানে একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা করলে হবে। তারপরেও সমস্যা নাই, আমি আজকে যে সেম ভিডিওটা আমি কালকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি।
স্টেপ বাই স্টেপ দেখবেন। জাস্ট এখানে সেভ করবেন, সেভ হয়ে যাবে। আচ্ছা, এরপরে নিচের হোম পেজ ট্যাগ লেখা আছে। আচ্ছা, হোম পেজ ট্যাগে ক্লিক করবেন, এভাবে অপশন আসবে। আপনার এই অল এর জায়গায় এভাবে বন্ধ থাকবে, তারপরে নো ডিপি সেখানেও বন্ধ থাকবে। অল এর জায়গায় আপনি জাস্ট অন করবেন আর এখানে অন করবেন। এটা হচ্ছে যে মুখস্থ, আপনারা জাস্ট এভাবে সেভ করে দিবেন। এরপরে আছে সার্চ পেজেস, কাস্টম রোবট ট্যাগস ফর আর্চিভ এন্ড সার্চ পেজেস। এখানে আসলে এই দুইটা জিনিস বন্ধ থাকবে, আপনারা এই দুইটা জিনিস অন করে দিবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর আসছে পোস্ট এন্ড পেজ ট্যাগ। এখানে অলটাও বন্ধ থাকবে, এটাও বন্ধ থাকবে, এই দুইটা আপনারা অন করে দিবেন। বুঝতে পেরেছি? আচ্ছা, এখানে আমাদের কাজ শেষ। আর একটা কাজ আছে, গুগল সার্চ কনসোল। এটার জন্য আরেকটা ভিডিও করব, আরেকটা দিন ক্লাস নিব। ঠিক আছে, ওটার জন্য আরেকটা ক্লাস নিতে হবে, টোটাল 1 ঘন্টার একটা ক্লাস নিয়ে ওটা দেখিয়ে দিব। আপাতত আপনারা টোটাল ব্লগ সাইডের এই সেটিংটা অবশ্যই করে নেবেন। কি মনীষ সাহেব বুঝছেন? স্যার জি এখন স্যার, পারবেন বুঝতে তো? পারছি। জি স্যার, এখন পারবো। জি স্যার পারবো। আচ্ছা, ভেরি গুড, আশা করি পারবেন। আচ্ছা, এখন আমরা ব্লগ সাইডের মূল ফাউন্ডেশনটা করলাম। আমরা যাব কোথায়? পোস্টে। আচ্ছা, পোস্টে যাওয়ার আগে আমি একটু দেখাই। আমরা টাইটেলে কিওয়ার্ড দিয়েছি, তাই না? ডেসক্রিপশনে কিওয়ার্ড দিয়েছি, ঠিক আছে? তাহলে এখন বাকি আছে কি? S1 ট্যাগে, S1 ট্যাগ, ফরম্যাটেড টেক্সটে, আউটগোয়িং লিংকসে, ফোল্ডার নেম, পেজ নেম, ইউআরএল ফার্মালিং, অল্টার ট্যাগ আর কন্টেন্ট। এগুলোতে আমার কি কিওয়ার্ড দেওয়া বাকি আছে। তাহলে এগুলো আমি পাবো কোথায়? পাবো হচ্ছে পোস্টে, তাই তো? জি স্যার। আমি একটা নতুন পোস্ট ক্রিয়েট করি। আমি এখন পোস্টে, এখন শুনেন সবাই, প্রতিটা পোস্টে এক কিওয়ার্ড ব্যবহার করবেন না, এক এক পোস্টে এক একটা ব্যবহার করবেন। আমার কোম্পানির নাম হচ্ছে কি, মানে ব্লগ সাইটের নাম হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ঠিক আছে? কিন্তু আমি পোস্টে অন্য একটা কিওয়ার্ড দিব। আমি দিব ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার ইন বাংলাদেশ। আচ্ছা, এখানে আপনারা দেখবেন আপনার টাইটেলে একটা না দুইটা কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার ইন বাংলাদেশ, আমার যে মূল কিওয়ার্ড সেটাও এখানে দিয়ে দিব। মূল কিওয়ার্ডটা দিয়ে দিলাম, আবার এই পোস্টের যে কিওয়ার্ডটা আছে সেটাও দিলাম। আচ্ছা, এখন দেখেন আমি যখন
টাইটেলটা লিখবো তখন কিন্তু টাইটেল অনুযায়ী কিন্তু একটা লিঙ্ক তৈরি হবে। এখানে দেখেন আমি দেখাই তো কি দেখাচ্ছিলাম, আমরা একটা ব্লগ সাইটের পোস্টের টাইটেল লিখলাম। এখন টাইটেলে আমরা কি করব, একটা পোস্টের যে কিওয়ার্ডটা থাকবে সেটা তো আমরা দিবই, এর সাথে আমরা কি মূল যে কিওয়ার্ড আমার ব্লগ সাইটের সেটাও আমরা কি করব, সেট করে দিব। মনীষ সাহেব বুঝছেন? স্যার বুঝতে পারছি। আচ্ছা শেফা ম্যাডাম বুঝছেন? এই জিনিসটা জি, জি, খুবই বুঝতে পেরেছি। ইম্পর্টেন্ট। আমি বলি এটা কিওয়ার্ডটা যদি আপনারা ভালো করে বুঝতে পারেন, আপনি যতজন এসইও এক্সপার্ট আছে সবার কাছ থেকে শুনবেন, 50% কি এসইওর কাজ আপনার হয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার। স্যার জি, জি, বুঝতে মূলত পেরেছি। কিওয়ার্ডটা আপনারা সেটিং করাটা আপনারা শিখে নেন। এখানে কিওয়ার্ডটা সেটিং করবেন দুইটা কিওয়ার্ড। একটা হচ্ছে যে কি পোস্টের একটা কিওয়ার্ড থাকবে, থাকবে না? প্রতিটা পোস্টের কি একটা কিওয়ার্ড থাকবে কিনা? জি স্যার। প্রত্যেকটা বিষয়। কথা বলেন। জি স্যার, একটা কিবোর্ড থাকবে। জি স্যার। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা এখন জি, শোনা যাচ্ছে। প্রতিটা পোস্টের কি একটা কিওয়ার্ড থাকবে আলাদা, মানে ওই পোস্টটা কি জন্য দিচ্ছেন, টপিকসটা কি, সেটার জন্য একটা কিওয়ার্ড নির্ধারণ করবেন। এরপরে সেই কিওয়ার্ডটা আপনি দিবেন টাইটেলে, এবং ওই কিওয়ার্ডের পাশে কি আপনার মূল কিওয়ার্ডটা দিয়ে দিবেন। জি, দেখা যাচ্ছে। আচ্ছা এখন দেখেন টাইটেল দেওয়ার পরে আপনারা এখানে পারমালিঙ্কে আসবেন। ডান সাইডে পারমালিঙ্ক কথাটা দেখবেন, সেই পারমালিঙ্কে আসে দেখবেন জি স্যার। আপনার একটা লিঙ্ক তৈরি হয়েছে। সেই লিঙ্কটা কিভাবে তৈরি হয়েছে আমি দেখাই। দেখেন আমরা যে লিখেছি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার ইন, এই কথাটা কিন্তু লেখা আছে। আবার এজেন্সি 2020 এই পুরাটা নিয়ে কি কথা শোনা যায় না মনে হয়। এখন শোনা যাচ্ছে? আরে আজকে তো এত শোনা বৃষ্টি যাচ্ছে হচ্ছে। না। মূলত আমি জি, বলি জি। এই পুরোটা নিয়ে হচ্ছে এই লিঙ্কটা। এখন আপনারা কি করবেন, কাস্টম পারমালিঙ্কে ক্লিক করবেন। কাস্টম পারমানেন্টকে ক্লিক করে এখানে এখানে আপনারা আপনাদের মনের মতো কি যে কিওয়ার্ডটা দিয়েছেন সেটা বসিয়ে দিবেন। ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার। বাড়ির মধ্যে কিবোর্ড সবাই সবাই বুঝছেন? পারমালিঙ্কে এসে কাস্টম পারমালিঙ্কে ক্লিক করবেন। সবাই ম্যাডাম বুঝছেন? জি, জি, জি। কাস্টম পারমালিঙ্কে ক্লিক করার পরে আপনি যে কিওয়ার্ডটা দিবেন টাইটেলে, সেই কিওয়ার্ডটা কাস্টম পারমালিঙ্কে সেট করবেন। আচ্ছা কাস্টম পারমালিঙ্ক আমাদের শেষ। এরপরে আমরা কি করব, একটা পোস্ট দিব, পোস্টের ডেসক্রিপশন আনি।
আচ্ছা, আরেকটা দেখবেন পারমানেন্ট লিংকের নিচে লোকেশন পাবেন। সবাই দেখতেছেন? সবার কিন্তু ডান সাইডে এই জিনিসটা আছে, লোকেশনটা সেট করবেন। এখন লোকেশনটা কি? আমরা বাংলাদেশ সেট করব। আচ্ছা, বাংলাদেশটা দিয়েছি। দেখেন বাংলাদেশটা আমি যখন নেটের ডিস্টার্বের কারণে আসছে, এই বাংলাদেশ ম্যাপ দেখা যাচ্ছে। সবাই দেখছেন? সেবা ম্যাডাম? জি স্যার। জি জি হ্যাঁ, আপনি কানাডা করেন, কানাডা সেট করবেন, লোকেশনটা সেট করে দিবেন। ওকে ঠিক আছে, এরপরে আছে কি সার্চ ডেসক্রিপশন। আচ্ছা, এখানে কি করবেন? মেটা ট্যাগ দিবেন। ঠিক আছে, এখানে জাস্ট মেটা ট্যাগ 150 ওয়ার্ড, 160 ওয়ার্ডের বেশি দেওয়া যাবে না। এখানে জাস্ট 150 ওয়ার্ডের মধ্যে ক্লিক করবেন, মানে দিয়ে পেস্ট করবেন। তারপর হচ্ছে কাস্টম রোবট ট্যাগ, এখানে আমরা অল দিয়ে দিব। আচ্ছা, এখন আসবো আমরা কোথায়? একটা পোস্টে। আমরা ইমেজের আগে আমরা একটা পোস্টের একটা ডেসক্রিপশন দিব। আমি একটা ডেসক্রিপশন লিখে রাখছি। যেহেতু আমার ট্রেনিং সেন্টারের জন্য আমি দিয়েছি, তাই ট্রেনিং সেন্টারে একটা পোস্ট আমি দিচ্ছি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখানে কিওয়ার্ড গুলা কোথায় কোথায় সেট করলাম, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, তাই না? আমরা টাইটেলে দিয়েছিলাম, ডেসক্রিপশনে আমরা দিয়েছিলাম, S1 ট্যাগ আমরা দিই নাই, আমরা হচ্ছে যে ইউআরএল এ দিয়েছি এবং পারমানেন্ট লিংকে দিয়েছি, তারপর পেজ নেমে দিয়েছি। আচ্ছা, এখন হচ্ছে ফোল্ডার নেম, S1 ট্যাগ, তারপরে ফরম্যাটেড টেক্সট, এগুলোতে আমরা ব্যবহার করব। আচ্ছা, দেখেন আমরা ডেসক্রিপশনে কি, আমি ডেসক্রিপশনে এই বেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার ইন বিডি একটা দুইবার আমি ডেসক্রিপশনে কি কিওয়ার্ডটা সেট করেছি, ঠিক আছে। এখন আমি বলি আপনি S1 ট্যাগ কোনটা? আমি যখন একটা কিওয়ার্ডতে কি আমি সাইজটা বড় করে দিব, S1 ট্যাগ হচ্ছে যে S1 হচ্ছে সাইজ হচ্ছে যে S1 S2 বিভিন্ন সাইজ আছে, S1 S2 S3 S4 S5 পর্যন্ত সাইজ আছে। আপনি যত বড়, S1 হচ্ছে সবচেয়ে বড়, এরপরে S5 হচ্ছে সবচেয়ে ছোট। আচ্ছা, আর হচ্ছে ফরম্যাটেড যে টেক্সটটা হচ্ছে কি আমরা যে বোল্ড করি, এই লেখাটা আমি বোল্ড করলাম,
সেটা হলো ফরম্যাটেড। এখন এখন কিন্তু বোল্ড নাই, তাহলে সেটা ফরম্যাটেড না। এটাকে আমি বোল্ড করে দিব, কিওয়ার্ডটাকে বোল্ড করে দিলেই এটা ফরম্যাটেড টেক্সট হয়ে যাবে। তাহলে এটার উপর একটা কি ফোকাস হবে। তাই আপনারা ডেসক্রিপশনের ভিতরে একবার হলো কি কিওয়ার্ডটাকে বোল্ড করে দিবেন, শুধু কিওয়ার্ডটাকে বোল্ড করে দিবেন। কি বুঝছেন? নরেন ম্যাডাম, জি বুঝতে পেরেছি। শেফা জি ম্যাডাম বুঝতে পারছেন? জি জি স্যার, জি। আপনারা এখানে একবার হলো কিওয়ার্ডটাকে বোল্ড করে দিবেন। আচ্ছা, এখন আমি কি করব? ইমেজ আনবো। এখন ইমেজকে কি করতে হবে? অপটিমাইজ করতে হবে। যেহেতু ইমেজ আনবে, ইমেজটাকে আমাদের কি এসইও করতে হবে। আমি গত ক্লাসে একবার দেখিয়েছিলাম ইমেজটা কিভাবে এসইও করতে হয়, তাও আজকেও একটু দেখিয়ে দিচ্ছি। কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, গুড। আচ্ছা, এখন দেখেন, আপনারা তো সবাই ইমেজ তৈরি করবেনই, ক্যানভা দিয়ে হোক যেভাবে হোক। কিন্তু ইমেজ যখন তৈরি করবেন তখন ইমেজের নিজস্ব একটা নাম থাকে, সেই নামটা আপনি কি নিজে দিবেন। এখন নামটা হবে কি টাইটেল। টাইটেলের যে নামটা দিয়েছেন বা আপনি কিওয়ার্ড যে নামটা ঠিক করেছেন সেই নামটা দিবেন। আমি দিব ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার, যেহেতু আমার টাইটেল হচ্ছে এবং কিওয়ার্ড হচ্ছে যে এটা। আমার নাম দিয়ে দিলাম, মানে ইমেজের নাম। এখন ইমেজটাকে কি করব? আর একটু অ্যাডভান্স এসইও করব। অ্যাডভান্স এসইও করতে কোথায় যাব? আমরা প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যখন যাব আমরা ডিটেলসে আসব, আমরা টাইটেল পাবো। টাইটেলে আমরা কি করব? জাস্ট আমাদের কিওয়ার্ডটা বসিয়ে দিব। তারপর হচ্ছে রেটিং এ আমরা ক্লিক করব, আমরা 5 স্টার রেটিং দিব। সাবজেক্টে আমরা একটু ভিন্নতা দিব, ট্রেনিং সেন্টার দিব। এবার ট্যাগ দেখেন, ট্যাগটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা নিজেরা যদি ট্যাগ দিই তাহলে কিন্তু ট্যাগ বেশি কি আমরা দিতে পারবো না। তাহলে আমরা কি করব? ট্যাগ কোথায় পাওয়া যাবে? ট্যাগ জেনারেটর দিয়ে আমরা ট্যাগগুলো ইউজ করব। প্রথমে যাব গুগলে।
আজকে নেটের এত ডিস্টার্ব, কি বলবো আর। আচ্ছা, আমরা সবাই গুগলে সার্চ দিব কি? আমাদের যেহেতু ট্যাগ দিতে হবে, তাহলে আমরা ফ্রি টুল ব্যবহার করব। ফ্রি ট্যাগ জেনারেটর এই আসছে, আমরা এখানে ক্লিক করব। জাস্ট আমরা গুগলে গিয়ে ফ্রি ট্যাগ জেনারেটর ক্লিক করলে ফ্রি কিছু টুলস ওয়েবসাইট আসবে। সেখানে আমরা র্যাপিড ট্যাগ একটা ওয়েবসাইট আছে, সেখানে আমরা ঢুকবো। সরি, নেট স্লোর কারণে একবারই স্লো হচ্ছে। র্যাপিড ট্যাগ জেনারেটরে যখন আসবেন তখন এরকম একটা পেজ পাবেন। এখানে আপনারা আপনাদের মূল কিওয়ার্ডটা পেস্ট করবেন। জাস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার আমি দিলাম, দিয়ে সার্চ দিতেছি, দেখে আমাকে কি ট্যাগ দেয়। আপনি যত বেশি ট্যাগ দিবেন তত গুগলের র্যাঙ্কিং হতে সুবিধা আপনার। আচ্ছা, নেট স্লোর কারণে এখানে শো করতেছে না, আমি আরেকটা প্রসেসে যাচ্ছি। কি যে সমস্যা, নেটের কারণে তো পুরো প্রবলেম।
আচ্ছা দেখেন, আপনারা এই সোশ্যাল ব্লেড এটা যদি আপনার লগ ইন করেন, তখন আপনার যে কোনো এই ভিডিওর পাশে যে ট্যাগগুলো আছে সেটা শো করবে। শুনতেছেন? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শুনে যাচ্ছি। আচ্ছা, আমরা এই শোনা যাচ্ছে। সোশ্যাল ব্লেড নামের যে সফটওয়্যারটা আছে এটা লগ ইন করবেন। লগ ইন করলে সুবিধা কি, আপনারা এই যখন যে কিওয়ার্ডটা দিয়ে আপনি সার্চ দিবেন সেই ভিডিওটা যখন আসবে সেখানে ক্লিক করলে আপনার ডান সাইডে আপনি ট্যাগগুলো দেখতে পাবেন। এরপরে জাস্ট এই ট্যাগগুলো শুধু কপি করলে হয়ে যাবে। আমি দেখাচ্ছি একটু। এই দেখেন এখানে ডান সাইডে দেখছেন ট্যাগ আসছে, সবাই দেখতেছেন ডান সাইডে? জি। এই ট্যাগগুলো কপি করবেন। ইমেজ এসইও। ও ইমেজ এসইও, সরি, এই তো এখন পেয়েছি। এখানে জাস্ট আমি পেস্ট করে দিব, তাহলে আমার সবগুলো ট্যাগ পেস্ট হয়ে গেল। ঠিক আছে, এখানে কাজ এতটুকুই, আর বেশি কাজ করার দরকার নাই। মোটামুটি আমরা স্যার, এটা কি আমরা র্যাপিড ট্যাগ থেকে না যে সোশ্যাল ব্লেড থেকে করলাম? এখন আমি ট্যাগগুলো সোশ্যাল ব্লেড copy? থেকে নিয়ে আসলাম ট্যাগগুলো। আপনি ট্যাগ যত দিতে পারেন তত ভালো। ট্যাগ জেনারেটরে যাবেন, ওখান থেকে কিছু ট্যাগ নেবেন। বুঝতে পারছি? প্রথমে ট্যাগ জেনারেটরে যাবেন, জি স্যার। সেখান থেকে কি ট্যাগ নেবেন। এরপরে আপনি সোশ্যাল ব্লেডে যাওয়ার পরে সেখান থেকে কিছু ট্যাগ নেবেন। নেওয়ার পর আপনি যত বেশি দিতে পারেন তত ভালো, মানে ওই রিলেটেড আপনি যে কিওয়ার্ডটা দিয়েছেন সেই কিওয়ার্ড রিলেটেড ট্যাগগুলা আপনি দিবেন। তাহলে আমাদের ইমেজ এসইও করা কি, অ্যাডভান্স এসইও করা মোটামুটি শেষ। আমরা ট্যাগ দিলাম, টাইটেল দিলাম, তারপর রেটিং দিলাম, ইমেজের একটা নাম দিলাম। এখন শুধু আমরা এখন ব্লক সাইডে ইমেজটাকে সেটিং করব।
তাহলে আমাদের ইমেজ সেটিং শেষ, কিন্তু আমাদের আরেকটা জিনিস ভালো বাকি আছে, অল্টার টেক্সট। ঠিক আছে, ইমেজকে আমরা আবার এখানে আমরা একটা নাম দিতে হবে। আসে না কেন? ইমেজে যখন ক্লিক করবেন তখন একটা সেটিং অপশন আসবে, এই যে অল্টার টেক্সট লেখা আছে। ঠিক আছে, ওইখানে আমরা কি করব, আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিব, মূল কিওয়ার্ড। অল্টার টেক্সট এবং টাইটেলে দুইটাতে আমি কিওয়ার্ডটা দিয়ে দিলাম। টাইটেলে একটু ভিন্নতা দিলাম, আপডেট দিলাম। এখন আমার পরিপূর্ণ কি, এই পোস্টটা একবারে আপডেট এসইও হয়ে গেছে। একটা আমরা দেখালাম এখন কিভাবে পোস্টটাকে আপনি এসইও করবেন, আরেকটা দেখালাম কি মূল ব্লগ সাইটটাকে কিভাবে এসইও করবেন। সবাই বুঝছেন? সেবা ম্যাডাম শুনতেছেন? জি 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 শুনতে পাচ্ছি। মানে আমরা দুইটা বুঝতে জিনিস পেরেছি। আজকে দেখালাম, দুইটা জিনিস দেখলাম। একটা হচ্ছে কি মূল ব্লগ সাইটকে এসইও করা, সেখানে একটা কিওয়ার্ড থাকবে। আবার যখন আপনি ব্লগ সাইটে কোনো পোস্ট দিবেন সেখানে কিন্তু আলাদা কিওয়ার্ড থাকবে। হয়তো ওইটা সেমটা থাকতে পারে যে কোনো একটার জন্য, কিন্তু প্রতিটা থেকে একটা কিওয়ার্ড দিবেন না, এক একটাতে আলাদা আলাদা দিবেন। আর এখানে কিভাবে করেছি সেটা তো আপনারা দেখেছেন, নাকি পারবেন না? কি মনে হচ্ছে সেবা ম্যাডাম? জি ইনশাল্লাহ পারবো, তবে বেশ অনেক ইনফরমেশন আর কি, সো মনে রাখাটা অনেক টাফ। তারপর আচ্ছা, এই সেম ভিডিওটা আপনারা কালকে পেয়ে যাবেন। আপনারা সবাই ভিডিওটা দেখে সবার ব্লগ সাইটটাকে কি প্রথমে এসইও করবেন, আপনাদের মূল সাইটটাকে প্রথমে করে নেবেন। এরপরে যখন পোস্ট আপনারা দিয়েছেন যেগুলি, সেগুলা এভাবে মেনটেন করবেন। কি বুঝাতে পারছি? যেগুলা পোস্ট দিয়েছেন সেগুলাকে এভাবে মেনটেন করবেন, তাহলে আপনাদেরকে র্যাঙ্কিং হতে সুবিধা। আচ্ছা, এখানে আরো কিছু বাকি আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর দুইটা জিনিস বাকি আছে। একটা হচ্ছে যে আপনি লিঙ্ক দেওয়া, ঠিক আছে, একটা আউটার লিঙ্ক, একটা হচ্ছে আপনাদের ব্লগ সাইটের একটা লিঙ্ক। তো দুইটা লিঙ্ক আপনারা ব্যবহার করবেন এখানে। আপনি হয়তো দেখা যাবে যে রিলেটেড ব্লগ আপনি লিখছেন, এই যে আউটগোয়িং লিঙ্ক, ঠিক আছে, আউটগোয়িং লিঙ্ক এবং আরেকটা কি, আরেকটা তো আমি এখানে দিই নাই অবশ্য। একটা আউটগোয়িং লিঙ্ক দিবেন, আরেকটা দিবেন হচ্ছে যে আপনাদের ইন্টারনাল লিঙ্ক। এই দুটো এসইওর জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আউটগোয়িং লিঙ্ক কোনটা? এই যে আমি এখানে একটা আউটগোয়িং লিঙ্ক দিয়েছি, এই ওয়েবসাইট আমি হয়তো দিছি আওয়ার ওয়েবসাইট, যেহেতু আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইটে ক্লিক করলে কি আউটসাইডে চলে যাবে। এটা হচ্ছে আউটগোয়িং লিঙ্ক। কি বুঝছেন সেবা ম্যাডাম? একটু কি ক্লিয়ার করে বলবেন, বুঝতে পারতেছি না। আচ্ছা, আউটগোয়িং হচ্ছে কি আপনার যে কন্টেন্টগুলো লিখছেন ওটার ভিতরে একটা আউটগোয়িং লিঙ্ক দিবেন। মানে আপনি ওইখানে ক্লিক করলে, ওই লিঙ্কে ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইটে যাবে, যেটা হচ্ছে এ রিলেটেড। মানে আপনি যে কন্টেন্টগুলো লিখেছেন সেই রিলেটেড হতে হবে। বুঝতে পারছি? শুনতেছেন?
স্যার একদিন অনেক বেশি ইনফরমেশন হয়ে যেতেছে, আজকে কি এতটুকু রাখা যায় না? নেক্সট আচ্ছা আমরা আবার আচ্ছা পড়াগুলো এটা করি। এখানে আচ্ছা আমি বলে দিচ্ছি এই আউটগোয়িং লিংকটা আপনারা বুঝে নেন, সামান্য তো বুঝে নেন যে আপনার এখান থেকে ক্লিক করলে আউটসাইডে যাবে, কিন্তু ইনফরমেশন গুলো হতে হবে কি ওই রিলেটেড। এখন আমার হচ্ছে কি, আমার এখানে ইনফরমেশন হচ্ছে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার, কিন্তু আমার ওয়েবসাইটটা কি সেই রিলেটেড না, সেজন্য আমার এটা দিচ্ছে। আপনি অন্যটা দিতে পারেন, কিন্তু টপিকস অনুযায়ী মিল থাকতে হবে। এটা হচ্ছে আউটগোয়িং লিংক। আর আচ্ছা আর বললাম না, যেহেতু আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে, আপনারা কালকে সবাই ভিডিও দেখে সবাইটা করবেন, পরশুদিন আবার আমি সবাইটা চেক করব ঠিকমতো এসইও করা হচ্ছে কিনা। কি ঠিক আছে? ঠিক আছে। আমি একটা ঠিক আছে। কোশ্চেন করি। হ্যাঁ বলেন, সমস্যা নেই। আচ্ছা, আমি এই যে আউটগোয়িং আরেকটা লিংক দিলাম, জি। সব তো বিজনেস, আমি ওইটা নিয়ে যেমন এই জিনিসটা মনে করেন আমার একটা ট্রেনিং সেন্টার, কিন্তু আমি যখন দিলাম আরেকজনের একটা লিংক, তখন মনে করেন যে পিপল তো ওই ট্রেনিং সেন্টারে চলে গেল এবং আমার যে কম্পিটিটর, সো এটার কি এটার সাথে ক্ল্যাশ করে আমি বলি, নাকি? আপনি জাস্ট অন্য একটা কোম্পানির লিংক না দিয়ে কি করতে পারেন জানেন? একটা আচ্ছা। ইনফরমেশন লিংক দিতে পারেন। বুঝতে পারছি? যে যেরকম মানে যে যেরকম আছে কি রেজিস্ট্রেশন। ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা ইনফরমেশন আপনি একটা আচ্ছা। সাইডে পাইছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেকগুলো ইনফরমেশন আছে, ওই আচ্ছা ওইখানে ওই লিংকটা আপনি এখানে দিতে পারবেন যে আপনারা যদি ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে আরো জানতে চান তাহলে এখানে হ্যাঁ। ক্লিক করুন। আচ্ছা, কিংবা আমার ফেসবুক পেজ, এগুলো কি কিছু এটার সাথে ইয়ে করা যায়? আমি বলি হ্যাঁ যায়, কিন্তু আপনার পেজটা আপনার নিজের যদি ফেসবুক পেজ হয় তাহলে দিবেন, হ্যাঁ কিন্তু হ্যাঁ, আপনি যখন সেটাই আমি ফেসবুক বলছি। আইডি দিবেন হবে না, আচ্ছা, মানে আইডি দেওয়া যাবে না, কিন্তু ফেসবুক পেজ দেওয়া যাবে। মানে ফেসবুক পেজের লিংকটা। হ্যাঁ লিংকটা দেওয়া যাবে, হ্যাঁ সেটাই। কারণ ফেসবুক পেজটা তো তৈরি করবেন আপনি ওই রিলেটেড, হ্যাঁ। সেটা দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা মানে জাস্ট একটা লিংক হবে, কিন্তু লিংকে যখন ক্লিক করবে তখন যেন ভিজিটররা কি ওই রিলেটেড টপিকস গুলো দেখতে পায়। আচ্ছা আচ্ছা তা না হলে ওই লিংকে ক্লিক করার পর যখন আবার কি ভিজিটর সাথে সাথে বের হয়ে আসবে, তখন গুগল বুঝতে পারবে কি আপনার লিংকটা